আজকের এই ভিডিওতে আমরা তিনটে স্ট্রাকচার শিখব যেগুলো স্পোকেন ইংলিশে আমরা প্রায় সময় ইউজ করি ইংরেজিতে কথা বলার জন্য। প্রথমটা হচ্ছে চলো বাইরে যাই, চলো ইংরেজি শিখি। একসাথে যখন কিছু করতে চাই বা কাউকে অফার করি তখন আমরা একটা স্ট্রাকচার ইউজ করতে পারি। আমরা বলতে পারি লেটস, এরপর আমরা একটা ভার্ব ইউজ করব। ফর এক্সাম্পল, চলো চা খাই, লেটস হ্যাভ টি। চলো বাইরে যাই, লেটস গো আউট। চলো ইংরেজি শিখি, লেটস লার্ন ইংলিশ। চলো দান করি, লেটস ডোনেট। অলরাইট, এরপরে একটা স্ট্রাকচার আমরা ইউজ করতে পারি। আমরা প্রায় সময় বলি করতে থাক, লিখতে থাক, যেতে থাক, ভাবতে থাক, শিখতে থাক, এই ধরনের কথাবার্তা বলি। এজন্য আমরা আরেকটা স্ট্রাকচার ইউজ করতে পারি। আমরা ইউজ করতে পারি কিপ। কিপের পরে আমরা একটা ভার্ব এর সাথে আইএনজি লাগিয়ে দিব। যেমন লিখতে থাক, কিপ রাইটিং। যেতে থাক, কিপ গোয়িং। খেতে থাক, কিপ ইটিং। ভাবতে থাক, কিপ থিঙ্কিং। সাহায্য করতে থাক, কিপ হেল্পিং। আই হোপ ইউ গট ইট রাইট। এরপরে আমরা প্রায় সময় এই ধরনের কথাবার্তা বলে থাকি যে তাকে যেতে দাও, আমাকে যেতে দাও, আমাদের খেলতে দাও, আমাকে যেতে দাও, লেট মি গো, লেট হিম গো। আমাকে যেতে দাও, লেট মি গো। তাকে যেতে দাও, লেট হিম গো। আমাদের খেলতে দাও, লেট আস প্লে। আই হোপ ইউ গট ইট রাইট। এখন আপনার পালা হচ্ছে কমেন্ট বক্সে এই তিনটে স্ট্রাকচার ইউজ করে কিছু সেন্টেন্সেস মেক করা। ফর এক্সাম্পল, চলো ইংরেজি শিখি, এটার ইংরেজি করুন। তাকে খেলতে দাও, তুমি লিখতে থাকো। এর পাশাপাশি তোমার বোনকে বাইরে যেতে দাও। এগুলোর ইংরেজি কি হবে? কমেন্ট করে।